আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হলো এই যে মামপাটটা দেখছেন, ঠিক আছে, এগুলোর দাম তো বললাম না, অবশ্যই আপনারা জানাবেন যে কীরকম আসতে পারে, কারণ আমি কখনো মার্কেট করি নাই, কারোর জন্যই আমার ছেলের জন্য সর্বফার্স্ট আমি এই মার্কেট করলাম। সর্বফার্স্ট আমার কাছে যেটা ভালো লাগছে আমি সেটাই নিয়ে নিছি। অবশ্যই আমি জানি দরদাম করতে পারি না, আমার বুকের ভিতরটা ধুপ করতেছে, কারণ আমার থেকে অনেক বেশি টাকা নিছে, অনেক বেশি। তো আমি সেটা আমার হাজব্যান্ডকেও এখন বলতে পারবো না, বললে তো অবশ্যই আমাকে মানে কী করবে আমি জানি না। আমাকে বলছে তুমি ওখান থেকে টাকা নিয়ে মার্কেট করে আনো বাবুর জন্য, ব্যাস এতটুকু। আমি এগুলো আমার পছন্দ হয়েছে, যেটাই পছন্দ হয়েছে আমি নিয়ে নিছি। আর এইটার কথা বলবো যে আমার আপুরা যারা মানে এখন ঈদের মার্কেট করতে যাবেন তাদেরকে বলছি, কিছু কিছু আপু আছেন আমার মতো যে কেনার পরে আফসোস করেন যে অনেক দাম দিয়ে কিনে ফেলছি। আমরা একটা মেয়েদের একটা অভ্যাস কি, একটা জিনিস দেখে পছন্দ হলে সেই জিনিসটা দরদামে আমাদের সাথে না বললে বারবার আমরা সেই দোকানটাতে যাই, যার কারণে তারা আরও দাম বাড়াইয়ে দেয়। সেই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলবো যে এই মামপটটা আমি 2 দিন আগে গেছি একটা মামপট কিনতে, যখন মামপটটা কেনা শেষ তারপর আসার সময় এই মামপটটা আমার পছন্দ হয়েছে, দাম জিজ্ঞাসা করছি 100 টাকা বলছে। তারপরে যখন কালকে আবার আমার একটা বান্ধবীর সাথে আমি গেছি, তখন দাম জিজ্ঞাসা করলাম, তখন সে সেম 150 টাকা বলছে 100 টাকা জিনিসটা। যখন আজকে আমি লিগ্যালভাবে আমি আনতে গেলাম, পার্মানেন্টলি আমি এটা আনতে গেছি, তখন আমাকে বলে 200 টাকা। তাহলে চিন্তা করে চান, একটা মামপটের দাম 100 টাকাটা 150 টাকা, 150 টাকাতে 200 টাকা হয়ে গেছে। তাইলে এই কথাটা মাথায় রাখবেন সবসময় আপুরা, যেই জিনিসটাই কিনেন, যখন যেটাই কিনেন, সামনে বসে এক দামে হয়তো আপনি দাম বলবেন, সেও দাম বলবে, দরদাম বললে জায়গায় নগদে দাঁড়িয়ে কিনে নেবেন। যদি মনেই চায় যে কিনবো, একদম আমি কিনবই এটা, তো বারবার আসবেন না, যাবেন না, তাহলে মনে করবেন সেই জিনিসটার দাম আরও দ্বিগুণ হয়ে যাবে। এই ভুলটা আমার মতো কেউ করবেন না। অনেক আপুরাই আমার মতো এই ভুলগুলো করেন, আমি চাই না আমার মতো এই ভুলগুলো কেউ করার। কথা অবশ্যই আমার ছেলের মার্কেট করতে দিয়ে আমি অনেক টাকা লস খাইছি, সেটা আমি এখন বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কীরকম মানে প্যান্ট বা শার্ট বা মনে করেন জুতোর কীরকম দাম আসতে পারে। অবশ্যই আপনারা মার্কেট করেন, আমি তো যাই না কখনো, এটাই সর্বফার্স্ট আমার মার্কেট আমার ছেলের জন্য। আমার জন্য কখনো আমি মার্কেটে যাই না, হয়তো আমার বোন নয়তো আমার হাজব্যান্ড ওরা কিনে দেয়, না তো আমার মা। আমি কখনোই যাই না। যদি আজকে ফার্স্ট আমি আমার ছেলের জন্য মার্কেট করছি, অবশ্যই আমাকে জানাবেন যে আমি ঠকলাম কি না, আমি জানতে চাই। পরে আমি অবশ্যই জানাবো যে কত টাকা দিয়ে একটা কেনা হয়েছে। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।